নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি এক অনন্য ইতিহাস ও শিল্পের সাক্ষী হতে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এই বাড়িটি শুধুমাত্র একটি বাসস্থান নয়, এটি বাংলা চিত্রকলার নবজাগরণের প্রাণকেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো এবং বাংলা স্কুল অব আর্টের পথিকৃৎ শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর এখানেই সৃষ্টি করেছিলেন অসংখ্য অমর শিল্পকর্ম। আজকের ব্লগে আমরা এই ঐতিহ্যবাহী বাগান বাড়ির অন্দরমহল ঘুরে দেখব, জানবো এর ইতিহাস আর অনুভব করব সেই সৃষ্টিশীল পরিবেশ যেখানে একসময় রং তুলির জাদুতে ফুটে উঠেছিল বাংলার শিল্পের এক নতুন অধ্যায়। চলুন শুরু করা যাক। নমস্কার, আজ আমরা চলেছি এক ঐতিহাসিক স্থানে যেখানে ভারতীয় চিত্রকলার অন্যতম পথিকৃৎ শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশব এবং যৌবনের অনেকটা সময় কাটিয়েছেন। হ্যাঁ, আজ আমাদের গন্তব্য হুগলি জেলার কোন্নগরের শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান মেইন, গোঘাট বা তারকেশ্বরগামী যে কোনো ট্রেনে চেপেই পৌঁছে যান কোন্নগর স্টেশনে। সেখানে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে এসে মাত্র 15 টাকার বিনিময়ে টোটোতে চেপে পৌঁছে যান এই ঐতিহাসিক বাগান বাড়িতে। আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা ডানকুনি লোকাল ধরে বালিঘাট স্টেশনে নামুন। সেখান থেকে নিচে নেমে বালি স্টেশন থেকে আরেকটি ট্রেন ধরে এখানে আসতে পারেন, অথবা কলকাতা থেকে জিটি রোড ধরে কোন্নগর পর্যন্তও আসতে পারেন। এছাড়া এসপ্ল্যানেড থেকে 56 নম্বর বা 54 নম্বর বাস ধরে বালি নেমে টোটো বা রিক্সা নিয়েও যেতে পারেন। এই বাগান বাড়িটির প্রবেশ মূল্য মাথা পিছু মাত্র 10 টাকা এবং এই বাড়িটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যারা চিত্রকলা ও ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। এখানে এসে অবনীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন, বাড়ির স্থাপত্য ও পরিবেশ অনুভব করা যায়। এটি শুধুই একটি বাড়ি নয়, বরং বাংলার শিল্প ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। এই বাড়িটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িটি ছিল ঠাকুর পরিবারের অন্যতম বিশ্রামস্থল, আর ছোট্ট অবনীন্দ্রনাথ এই বাড়ি থেকেই প্রথম চিত্রকলার প্রতি তার আকর্ষণ জন্মায়।
এই বাড়িতে অবনীন্দ্রনাথের আঁকা বেশ কিছু দুর্লভ চিত্রকর্ম সংরক্ষণ করা আছে। আসুন দেখে নিই। বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ভারতীয় চিত্রকলায় নবজাগরণ এনেছিলেন। তার শিল্পকর্মগুলো ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিল, যা পাশ্চাত্য শিল্পের প্রভাব থেকে আলাদা। তার অন্যতম বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে ভারত মাতা, কৃষ্ণলীলা, অজন্তা, যা ভারতীয় আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এছাড়াও তিনি একজন লেখক ছিলেন এবং শিশুদের মধ্যে অন্যতম গল্প লিখেছেন, যার মধ্যে রাজকাহিনী অন্যতম। এখানে এসে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে বেশিরভাগ নয়, অ্যাকচুয়ালি সবগুলোই অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা অনুসরণ করে অন্য কোনো শিল্পী তৈরি করেছেন। এখানে যা যা শিল্পকলা আছে সবটাই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্ম অনুকরণে তৈরি করা হয়েছে। এমনকি এই ঘরে যে কার্টুন কুটুমগুলো রয়েছে এগুলোও কিন্তু এখানে শিল্পীর নাম লেখা আছে, শ্রী তপন মিশ্রা, যিনি এই অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকলা অনুসরণ করে এই কার্টুন কুটুমগুলো তৈরি করেছেন। এবং এর ভেতরেও যে কটা শিল্পকর্ম রয়েছে সবই কিন্তু বিভিন্ন আলাদা আলাদা শিল্পীর আঁকা, এবং শিল্পগুলো অবশ্যই অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকলা অনুকরণেই করা হয়েছে। এই বাগান বাড়িটি এখন কোন্নগর পৌরসভার অধীনে। পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। গঙ্গার তীরে সুন্দর একটি বাগান বাড়ি, যেটি বানানো হয়েছিল বিশেষত অবসর সময় কাটানোর জন্য। এই বাগানের মধ্যে এক কোণে একটি কবরখানাও রয়েছে। এখানে দেখা যাচ্ছে নাম হযরত গাজী আমির শাহ, ওনার কবর এখানে রয়েছে। গঙ্গার তীরে এই সুদৃশ্য বাগান বাড়িটি তৈরি করা হয়েছিল বিশেষত অবসর সময় যাপন করার জন্য। এই বাড়ির চারপাশে রয়েছে একটি সুন্দর বাগান, আর বাড়ির পিছনেই গঙ্গার তীর। হয়তো ওই গঙ্গার তীরে বসেই অবনীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রকলা এঁকেছেন। এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত গ্রন্থ রাজকাহিনী, যেখানে রাজপুত বীরদের বিভিন্ন কাহিনী চিত্রিত রয়েছে। এছাড়াও নলক, খেলনার মতন বিখ্যাত গ্রন্থও তিনি এই বাড়িতে বসেই লিখেছিলেন।
এখানে কেন আসবেন? যদি আপনি শিল্প সাহিত্য ভালোবাসেন তাহলে অবশ্যই এটি আপনার পছন্দ হবে। এছাড়াও সাথে রয়েছে একটি মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানকার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। আজ আমরা জানলাম একটি কিংবদন্তি শিল্পীর জীবনের বেশ কিছু অধ্যায়ের কথা। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরাও খুব শিগগিরই আরও একটি সুন্দর ভিডিও, দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততদিন অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।